আচ্ছা, আমরা টেইলর সিরিজের হচ্ছে ডিরাইভেশন শিখে ফেলছি। তাহলে আমরা হচ্ছে একটা প্রবলেম দেখি। আমাদেরকে এই সামটা বের করতে হবে। তো আমরা হইতেছে ৩ টা সিরিজের ৩ টা বা ৫ টা সিরিজের অলওয়েজ ম্যাকলরিন সিরিজটা মনে রাখার ট্রাই করব। এর মধ্যে হচ্ছে e⁴x, যেটাকে আমরা এভাবে লিখতে পারি x⁴n/n ফ্যাক্টোরিয়াল। n এর ভ্যালু 0 থেকে ইনফিনিটি। দেন sin x, এটা আমরা দেখছিলাম এরকম আসে যে x/1 ফ্যাক্টোরিয়াল মাইনাস x³/3 ফ্যাক্টোরিয়াল এরকম। তো ওইটাকে আমরা এভাবে লিখতে পারি যে -1 সব অড গুলা আসবে। তাহলে x⁴ হচ্ছে অড গুলা আনবো, ঠিক আছে? যেহেতু আমরা n এর ভ্যালু 1 থেকে ইনফিনিটি বসাইতেছি, তাই টুয়াইস n প্লাস 1 লিখতেছি, যাতে 0 বসাইলে 1 পাই, ঠিক আছে? আচ্ছা, দেন ওই ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হয়, টুয়াইস n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হয়। আচ্ছা, n এর ভ্যালু কত? 0 থেকে ইনফিনিটি। আচ্ছা, এটা ছিল হচ্ছে সাইনেরটা। তাহলে কজেরটা কি ছিল? বলছিলাম মেবি যে কজেরটার ক্ষেত্রে আমরা হচ্ছে পাবো যে 1 মাইনাস x/2 ফ্যাক্টোরিয়াল প্লাস x⁴/4 ফ্যাক্টোরিয়াল। তো ওইটাকে হইতেছে আমরা চাইলে এভাবে লিখতে পারি। এইটারই একদম সিমিলার, খালি হচ্ছে টু দি পাওয়ার 2n আসবে। এখানে যেমন টুয়াইস n প্লাস 1 আসতেছে, ওই জায়গায় টুয়াইস n আসবে, ঠিক আছে? সো -1 টু দি পাওয়ার n, n এর ভ্যালু 0 বসালে 1 আসে, হ্যাঁ ঠিক আছে। x⁴ টুয়াইস n ফ্যাক্টোরিয়াল। n এর ভ্যালু এই জায়গায়ও 0 থেকে ইনফিনিটি। এছাড়া হইতেছে আমরা লন এর একটা প্লাস বা মাইনাস যেকোনো একটা মনে রাখতে পারি। আমি সবসময় মাইনাসটা মনে রাখতাম, কারণ ওইটা মনে রাখা অনেক ইজি। পাওয়ার যেটা ওইটা দিয়েই ভাগ। কিন্তু n এর ভ্যালু কোথা থেকে শুরু? 1 থেকে। ঠিক আছে? এই জায়গায় একটু সামান্য চেঞ্জ আছে। এটাও চাইলে হইতেছে আমরা এরকম করতে পারি যে n+1 লিখে দিলাম, n+1 লিখে দিলাম। তাহলে n এর ভ্যালু 0 থেকে শুরু করতে পারবো। ঠিক আছে? এটাও করতে পারি। আর এই সেম জায়গায় x এর জায়গায় -x লিখলে তাহলে আমরা হইতেছে লন এর আরেকটা পাবো। মানে ln 1 প্লাস x পাবো। সো -x বসাইলে কি হবে? -1 টু দি পাওয়ার n+1 বের হয়ে আসবে। x টু দি পাওয়ার n+1 থাকবে। আর n+1 দিয়ে ভাগ হবে। ঠিক আছে? আচ্ছা, n এর ভ্যালু 0 থেকে ইনফিনিটি। তো মোটামুটি এই ৫ টা মনে রাখলেই এনাফ। কোন কারণে যদি হইতেছে আমাকে a টু দি পাওয়ার x বের করতে বলে, তাহলে আমরা জানি a টু দি পাওয়ার x কে লেখা যায় e টু দি পাওয়ার ln x। e টু দি পাওয়ার ln ax, ঠিক আছে? সো এটা অ্যাকচুয়ালি হয়ে যায় কি যে e টু দি পাওয়ার x ln a। সো বেসিক্যালি a টু দি পাওয়ার x এর যদি আমাকে আ ম্যাকলরিন সিরিজ বের করতে বলে, তাহলে আমি x এর জায়গায় x ln a বসায় দিব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা মোটামুটি এই সামটা বের করার উপযোগী জ্ঞান আ রিক্যাপ করে ফেলছি। ঠিক আছে? আচ্ছা, আমরা কি তাকায়ে বুঝতেছি যে এই জায়গায় একটা টুয়াইস n ফ্যাক্টোরিয়াল আছে? টুয়াইস n ফ্যাক্টোরিয়াল কার মধ্যে আছে? এইখানে আছে। আমরা কি বুঝতে পারতেছি যে 4 টু টু দি পাওয়ার n আর পাই টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n এইটাকে একসাথে, আচ্ছা এই একটা পাই বের করে আনলাম। সামেশনটাকে এখন লেখা যায় π/4 টু দি পাওয়ার টুয়াইস n বাই টুয়াইস n ফ্যাক্টোরিয়াল। তাই না? আমি এই 4 টু দি পাওয়ার 2n কে উপরে নিয়ে গেছি। তাহলে π/4 হোল টু দি পাওয়ার টুয়াইস n। আচ্ছা, তাহলে এইটা কি আমার cos x এর ম্যাকলরিন সিরিজ। ঠিক আছে? আচ্ছা, তাহলে তো আমার সলভ হয়েই গেছে। cos x এর ম্যাকলরিন সিরিজ, x এর জায়গায় কি আছে? π/4। তাহলে অ্যান্সার কি হবে? পাই cos π/4, যেটা 1/√2 আসে, এর মানে π/√2। এই হইতেছে আমার অ্যান্সার। আচ্ছা, নিজে থেকে ১টা ২টা ট্রাই করতে পারি, আরো ভেরিয়েশন। এইখানে লেটস সে এরকম থাকলো যে টুয়াইস n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। 4 টু দি পাওয়ার সামথিং দিয়ে দিলাম। ঠিক আছে? তাহলে আমরা কি করব? এই যে, তাহলে কি সাইন এ নিব, কারণ টুয়াইস n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল আছে। ঠিক আছে? তাহলে এটাও আসলে
কি আমি একটা 4 দিয়ে ধরো মাল্টিপ্লাই করলাম উপরে নিচে, উপরে মাল্টিপ্লাই করলে নিচেও ওই যে 4 এর পাওয়ার টু দি পাওয়ার সরি 4 এর পাওয়ার টুয়াইস এন প্লাস 1 আসবে, যেটাকে একবারে কম্বাইন করে পাই/4 টু দি পাওয়ার টুয়াইস এন প্লাস 1 বাই টুয়াইস এন প্লাস 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 টু দি পাওয়ার n। এই যে n এর ভ্যালু 0 থেকে ইনফিনিটি। তাহলে এটার অ্যান্সার কত আসবে? 4 ইনটু 1/√2 2√2। ঠিক আছে? আচ্ছা, আরো ভেরিয়েশন নিজে থেকেই তৈরি করে ট্রাই করতে পারো। বলাও যায় না, কোনো একদিন যদি বাংলাদেশের ভর্তি পরীক্ষার স্টাইলগুলো আরো অ্যাডভান্স হয়ে যায়, তখন এই ধরনের ম্যাথ চাইলে দিতেও পারে। ঠিক আছে।